ভাই আপনি যে হলে অবস্থান করতেছেন আমি এই বিষয়ে প্রশাসন কর্তৃক কোনো আপনাকে অনুমতি প্রদান করেছে কিনা বা হল প্রভোস্ট আপনাকে কোনো অনুমতি? না, আমি কারোর সাথে আসলে অনুমতি নেইনি। আমি আসলে রাতে কালকে ছিলাম এখানে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, একটু অসুস্থ বোধ করে আমি এসে এখানে শুয়েছিলাম। আমি কালকে ক্যাম্পাসে ছিলাম, থাকা অবস্থায় হচ্ছে আমার একটু শরীর খারাপ করায় আমি হচ্ছে এখানে এসে রাতে শেষ রাতের দিকে এসে অবস্থান করছি। আমি রাতে ছিলাম আর আমি সকাল থেকে বের হইনি, এখন পর্যন্ত কোথাও যাইনি। এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। ভাই এখন হচ্ছে রাত থেকে তো থাকা নিষেধ, ঠিক আছে, আমার শরীর খারাপ ছিল এজন্য আমি আসলে রাতে আপনাদের কোনো মানে সাংগঠনিক প্রোগ্রাম ছিল এই জন্য স্টুডেন্ট না সাংগঠনিক প্রোগ্রামের জন্য আসিনি, নির্বাচনের কোনো কিছুর জন্য আসিনি। আমি ক্যাম্পাসেই ছিলাম, ভোটের তো একটা উৎসব আরো সবাই ছিল। আমি আসলে শরীর খারাপ করার কারণে এখানে রাতে শুয়েছি, ঘুমিয়েছিলাম। জি, আইন ভঙ্গ করেছি, এটা যদি আপনি বলেন একুরেটলি আইনের ধারা অনুযায়ী এটা সত্য। কিন্তু আবার এক্ষেত্রে যদি আপনি আরো একটি আমার কাছ থেকে যদি অন্যভাবে শুনতে চান, প্রতিটা হলে কিন্তু আসলে যারা পড়াশোনা শেষ হয়ে গেছে তারা কিন্তু আছেন, আমাদের ছোট ভাইরাই আছেন। আচ্ছা, সেগুলো কিন্তু প্রতিটা হল থেকে যেটা করার কথা আর কি, যে হল থেকে এদেরকে ক্লোজ করে দেওয়া ভোটের আগে, সেটাও কিন্তু হয়নি। সুতরাং শুধু যদি আপনি আমাকে বলেন আমি অপরাধী, বা আমার মতো আরো অনেকেই আছেন, আমাদেরকে পর্যবেক্ষণ কার্ড দিলে আজকে এই যে বিব্রতকর পরিস্থিতি, এটা আমাকে আসলে করতে হতো না। শুধু আমি না, ওই যে আজকে অনেকেই বোধহয় এরকম অবস্থার আসলে সম্মুখীন হয়েছেন, বা আরো কেউ হয়তো থাকতে পারেন। যদি আপনারা দেখেন এটা সারা যদি আমাদেরকে 10টা 20টা 30টা করে প্রত্যেকটা প্যানেলকে দিতেন, তাহলে কিন্তু পর্যবেক্ষক কার্ড দিলে আজকে এই অবস্থাটা হতো না। যেমন কালকেও কিন্তু রেজিস্টার ভবনে একটা বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়েছে সাবেক ছাত্রদের নিয়ে, তারাও ওখানে কিন্তু একটা কথা বলার জন্য গিয়েছিলেন যে আপনারা অন্ততপক্ষে আমাদেরকে কিছু পর্যবেক্ষক কার্ড দেন। আমি সেটা অনেকদিন, প্রায় 10 বছর। না, সদ্য সাবেক হিসাবে তো আমরা এখানে আসিনি, আমরা তো সদ্য সাবেক হিসাবে আসিনি, বা আমরা তো হলে থাকিও না, বিশ্ববিদ্যালয়ে থাকি না। আমরা তো এই নির্বাচনটা দেখার জন্যই আসছি আসলে। না, আমরা আসলে তো নির্বাচনটা তো একটা উৎসবমুখর পরিবেশ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের দলের বিশেষ করে আমরা না, শুধু প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকেই বলা হয়েছিল যে পর্যবেক্ষক কার্ড দেওয়ার জন্য, এবং কার্ডের নামের তালিকাও আমরা জমা দিয়েছি, কিন্তু দেওয়ার কথা বলা হলো, তারা এখন পর্যন্ত এটা আমাদেরকে আসলে ইস্যু করেনি আসলে। জি, আমরা আসলে এই কারণে ছিলাম, আমরা কালকে রাতেও এসেছিলাম আর কি, এই জন্য না। এইটাই হচ্ছে আমাদের যে হলের ছাত্র এবং সাংবাদিক, আমি গত রাত্রে 12টা পর্যন্ত হলে, ততক্ষণ পর্যন্ত এই প্রভোস্ট রুমে এবং সমস্ত সিকিউরিটির ব্যবস্থা এগুলো আমরা করেছি। ও এর পরবর্তী সময়ে এসেছে হইতে পারে, এবং ও কোনো ছাত্রের রুমে ছিল বলে ক্লেম করছে, এবং ছাত্ররা যখনই ব্যবস্থা নিয়েছে সাথে সাথে আমি ওকে খুঁজে বের করে এখন প্রক্টরকে অবহিত করেছি। প্রক্টর গাড়ি পাঠাচ্ছে, এখন যথাযথ ব্যবস্থা নেবে ওর বিরুদ্ধে। নির্বাচনের আচরণ বিধিতে যেই ব্যবস্থা নেওয়ার কথা সেটাই নিবে।